जलपाईगुड़ी में अजीबोगरीब वाकया। व्यवसायी परिवार के एक बच्चे सहित 5 लोग गहरी नींद में अस्पताल में भर्ती। अज्ञात वाहन के गांव में आने के बाद हुआ हादसा। पश्चिम बंगाल के जलपाईगुड़ी में एक अजीबोगरीब मामला सामने आया है। यहां एक व्यवसायी परिवार के एक बच्चे सहित 5 लोग लगातार सो रहे हैं। परिवार वालों ने उन्हें मैलागुड़ी ग्रामीण अस्पताल में भर्ती कराया। बाद में उन्हें जलपाईगुड़ी के एक निजी अस्पताल में रेफर कर दिया गया। ग्रामीणों ने बताया, इलाके में एक अज्ञात वाहन के आने के बाद से ये स्थिति देखी जा रही है। इससे पहले भी जिले में कई बार ऐसी घटनाएं घट चुकी है। पुलिस की भूमिका पर विभिन्न हलकों में सवाल उठाए जा रहे हैं। बहरहाल पुलिस पूरे मामले की जांच में जुट गई है। घटना जलपाईगुड़ी थाना क्षेत्र के पनबाड़ी निवासी प्रदीप सिंह के परिवार में घटी। घटना के संबंध में इलाज व्यवसायी प्रदीप सिंह के भाई दीपक सिंह ने बताया कि घर के सभी लोग सोए हुए हैं। शुक्रवार की सुबह 11 बजे फिर जब वे रात को घर लौटे तो स्थिति वैसी ही थी। उस समय वे लोग घबरा गए। सभी को मैलागुड़ी अस्पताल में ले जाया गया। उन्होंने बताया कि कल 2 कारें हमारे गांव में घुस आई, जिसे ग्रामीणों ने गांव में खदेड़ दिया। उन्होंने घटना की जांच की मांग करते हुए पुलिस को पहले ही सूचित कर दिया था कि रात में पुलिस भी आई थी। दादा আপনার নাম কি? আমার নাম দীপক সিংহ। কি ঘটনা হয়েছে আপনার পরিবারের সাথে? ঘটনা হচ্ছে যে কালকে সকাল 11টার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি যে সবাই একটু ঘুম পাচ্ছে। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি, সবাই ঘুমাচ্ছে যে যার মতো। কেউ মাঠে গেছে, চা বাগানে গেছে, সেখানেও ঘুম পাচ্ছে। সেখানে একটা গাড়ি পেয়েছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুম। এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি, যে মনে হয় সাধারণ কিছু। রাত্রি যখন আমি 7টার দিকে আমি বাড়িতে ঢুকলাম, দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমি অন্য জায়গায় থাকি, তো ঘুমোচ্ছে। এই ঘুমোতো দেখে আমার তো চিন্তা হলো যে এরকম সবাই মিলে, বাবাও ঘুমোচ্ছে, বাবাও মানে বসে আছে, ঘুমোবে যাচ্ছে। কাউকে ডাকলে উঠতন নিচ্ছে, তারপরে উঠে বিছানায় থেকে উঠে আবার একটু কথা বলেই ঘুমিয়ে পড়ছে। এটা গতকাল 11টার থেকে হচ্ছিল? হ্যাঁ, এটা গতকাল সকাল 11টার পর থেকে। রাতে কি করলেন আপনারা? রাতে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইভাবে বাড়িতে রাখা যাবে না। আমরা তড়িঘড়ি করে জলপাইগুড়ি নিয়ে এলাম। ময়নাগুড়ি হসপিটালে ঢুকালাম। প্রথমে ময়নাগুড়ি হসপিটাল থেকে বললো যে এখানে ওয়াশ করতে হবে, আমাদের এখানে সেরকম পরিকাঠামো নেই, আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তা আমরা এখানে মেরিনাতে নিয়ে এলাম। কতজন ভর্তি আছে? এখন আমাদের 5 জন ভর্তি আছে। এই 5 জন আপনার কে হয়? 5 জন, একজন আমার দাদা বৌদি, একটা হচ্ছে আমার ভাস্তা বউ। আচ্ছা। আর আমার ছেলে 6+। আচ্ছা। তা আর একজন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে স্টাফ। হ্যাঁ, ও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং অনেক টাইম বসে গল্পগুজব করে, টিভি দেখে, তারপরে খাওয়া দাওয়া করে, তারপরে ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড হিসেবে ও থাকে। সেও অসুস্থ। এই তো আপনাদের কি আশঙ্কা হচ্ছে, কি মনে হচ্ছে? আমরা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারছি না, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে কোনো একটা স্প্রেড রে কিছু হয়েছে বলে এরকম একটা সন্দেহ। আপনার দাদা যিনি, উনি কি করেন? দাদা ব্যবসায়ী লোক। আমাদের চা বাগান ব্যবসা আছে। আচ্ছা, ফ্যাক্টরি সহ ব্যবসা আছে। আপনারা কি এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং কালকে রাত্রিতেই পুলিশ প্রশাসন ইনকোয়ারিতে পানবাড়ি বাড়িতে গেছে এবং মেরিনাতেও এসেছিল মানে খবর নিতে, ওনারা ইনভেস্টিগেশন করার জন্য। ওনার দাদার নাম কি বললেন? প্রদীপ সিংহ। আর আপনার নাম? আমার নাম দীপক সিংহ। তাহলে মোট কতজন ভর্তি আছে এখানে? 5 জন ভর্তি আছে। 5 জন ভর্তি আছে। এছাড়া গ্রামে আরো কেউ অসুস্থ আছে? গ্রামে বলতে আমাদের বাড়িতে যে কাজের মহিলা, উনিও অসুস্থ। আচ্ছা। ওনাকেও হসপিটালাইজ করবো। এখন আমি জলপাইগুড়ি থেকে আবার রওনা দিচ্ছি, গিয়ে ওনাকে নিয়ে আসবো, নিয়ে এসে ওখানে আবার ভর্তি করাবো, এটা ভেবে আছি। এর কোনো তদন্ত দাবি করছেন পুলিশ? না, 100 বার। এটা আমরা প্রশাসনিকভাবে আমরা চাইছি যে এটা একটা তদন্ত হোক, তদন্ত হয়ে এইভাবে যাতে আরো অন্য কোনো বাড়িতে এই ধরনের সমস্যা না হোক। মানে আপনারা কোনো কিছু বাইরে থেকে হয়েছে এটা আপনারা প্রায় নিশ্চিত? হ্যাঁ, এটা এমনি তো এই ধরনের কথা এর আগেই কথা আসছিল যে এরকম অজ্ঞান করে একদম সমস্ত বাড়িতে সবকিছু নিয়ে যায়। এলাকায় হয়েছে? হ্যাঁ, আমাদের এলাকা হয়নি, আমাদের থেকে একটু দূরে 2-3 কিলোমিটার দূরে হয়েছে। আচ্ছা। এই বছরই হয়েছে, 3 কিলোমিটার দূরে। আচ্ছা।
তো গতকাল কি বাইরের কোনো লোক এসেছিল? হ্যাঁ, বাইরের গাড়ি ঢুকেছিল, দুটো গাড়ি ঢুকেছে, আমাদের পাড়ার লোকরা দেখেছে। প্রথমে বুঝতে পারেনি, পরে তো ধাওয়া করেছিল গাড়িগুলোকে, গাড়িগুলো পুরো পিক আপে বেরিয়ে গেছে। দুটো গাড়ি, একটা লাল একটু আপনার লাল অল্টোর থেকে একটু লম্বা টাইপের গাড়ি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে পিক আপ, কালো পিক আপ, ওকে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। এবার গ্রামের লোক ধাওয়াও করে? হ্যাঁ, ধাওয়াও করেছে, কিন্তু ধরতে পারেনি। এটা প্রথমে ভাবনা আসেনি, কালকে যদি মানে আমরা আগে থেকে হসপিটালাইজের চিন্তাটা না করতাম, তাহলে বাড়িতে কালকে একটা অপারেশন হয়ে যেত। তখন গ্রামের লোক জেনে গেল, লোকজন সব হয়ে গেল, ওরা আর কোনো অপারেশন করতে পারে, হয়তো রাতের দিকে কোনো অপারেশন করতে। হ্যাঁ, রাতের দিকে অপারেশনের প্ল্যান ছিল। আপনার নাম কি বললেন? আমার নাম দীপক সিংহ, পানবাড়ি আমাদের বাড়ি। পানবাড়ি। এটা কোন থানায় পড়ে? ময়নাগুড়ি, আমাদের ময়নাগুড়ি থানা।